বন্ধুরা, আমার থোড় বাটা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন কীভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে থোড় আছে, থোড়ের একটা রেসিপি করব। প্রথমে আমি থোড়টা ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে দেখাচ্ছি। থোড়গুলো আমি এইভাবে কেটে নিয়েছি গোল গোল করে। আমি এই কুকারে সেদ্ধ করতে দেবো। থোড়গুলো আমি কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, জলও ঝরিয়ে নিয়েছি। আমি মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেব থোড়গুলো। দেখতে থাকুন বন্ধুরা। থোড় আমি মিক্সার জারে পেস্ট করে নিয়েছি, সুন্দর পেস্ট হয়েছে, দেখতে থাকুন। মিক্সার জারে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। থোড়ে বেশি ঝাল দেবো না, থোড়ে বেশি ঝালে হয় না, সব খায় না। এখানে আমি রাই সর্ষে দিয়ে দিলাম। এখানে কালো সর্ষে দিয়ে দেবো, কিছুটা কালো সর্ষে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মিক্সার জারে পেস্ট করে নেব। মিক্সার জারে রাই সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। হ্যালো বন্ধুরা, দেখুন এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখানে আমি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে একটু নাড়ানাড়ি করি। একটুখানি নুন দেব। এতে আমি অল্প করে চিনি দেবো, হলুদ দেব। একটু ভালো করে নেড়ে নেড়ে শুকনো করতে হবে। গরম ভাতে প্রথম পাতে বন্ধুরা খুবই ভালো লাগবে। থোড় বাটা সুন্দর রেসিপি বন্ধুরা। যারা নিরামিষ দিনে কী করবেন ভাবছে, থোড় যদি ঘরে থাকে তাহলে থোড় বাটা করে খেয়ে দেখতে পারেন। যেভাবে আমি করলাম ওইভাবেই করে দেখবে, খুব ভালো লাগে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সুন্দর শুকনো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি। থোড় বাটা হয়ে গেছে।